এই অবস্থায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল এনবিএসটিসির 10টি বাস, এছাড়া আরও 17টি বাস রওনা হবে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পর যাত্রী পরিষেবা নিয়ে এনবিএসটিসি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমরা রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। সেই ধর্মতলা বাস স্ট্যান্ডে আজ কিন্তু এখনো পর্যন্ত মোট 10টি বাস উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদিও তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে উত্তরবঙ্গে শিলিগুড়ি পর্যন্ত কিন্তু এই বাস পরিষেবা স্বাভাবিকভাবে চালানো হচ্ছে এবং তারা যেটা স্পষ্টত জানাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে মোট 15টি বাস গতকাল ছেড়েছে, যার মধ্যে 5টি বাস ইতিমধ্যেই ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে এবং যে বাসগুলো কিন্তু এখানে এসে পৌঁছেছে তার যাত্রীর সংখ্যা অধিক থাকলেও কলকাতা থেকে উত্তরবঙ্গমুখী যাত্রীর সংখ্যা কিন্তু প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই 10টি বাসকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, আরও 17টি বাস পাঠানো হবে তেমনটাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি স্পেশাল বাসও রয়েছে। বাস পরিষেবাটা রয়েছে। কোন পর্যন্ত আপনারা বাস চালাতে পারছেন? শিলিগুড়ি পর্যন্ত শেষ যাচ্ছে। কতগুলো বাস যাবে সারাদিনে আজকে? ঠিক আছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে 17টা চলবে। এখান থেকে যাওয়ার, কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার মতো প্যাসেঞ্জার তেমন নেই। কোন কোন জায়গা পর্যন্ত চলছে না? আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না। শিলিগুড়ি কোচবিহারের প্যাসেঞ্জার তেমন নেই। যাত্রী সংখ্যা উত্তরবঙ্গের থেকে কলকাতার দিকে থাকলেও কলকাতা থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকে যাত্রী পরিষেবার ত্রুটি নেই, তেমনটাই এনবিএসটিসির দাবি। কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই নেই বললেই চলে, তেমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং তারা বলছেন যাত্রী পরিষেবা কিন্তু একেবারে স্বাভাবিক ছন্দে রাখার জন্য এনবিএসটিসির তরফ থেকে, অর্থাৎ সরকারের তরফ থেকে, পরিবহন দপ্তরের তরফ থেকে সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে এবং স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। স্পেশাল বাস দেওয়া হয়েছে, কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই নেই। এই গোটা পরিস্থিতিতে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা যাতে থাকে সেই বিষয়ে কিন্তু নজর রাখছে রাজ্য পরিবহন দপ্তর। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম শিয়ালদায় ফিরে আসতে পেরেছেন এবং এমন বেশ কয়েকজন পর্যটকের ভয়াবহ অভিজ্ঞতার কথা। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে গতকাল ফ্লাইট ছিল কিন্তু বিমান ধরতে পারেননি এবং যে কারণে বেশ কয়েকজন পর্যটক তারা আজকে আকাশপথে ফিরে আসতে পেরেছেন। ফিরে এসে শোনালেন তাদের অভিজ্ঞতার কথা। ধস নামার ফলে কালকে আমরা হোটেলওয়ালারাই বলে দিল এবং টিভিতেও দেখাচ্ছিল, সব জায়গায় দেখাচ্ছিল যে বেরোনো যাবে না। তা কালকের টিকিট ক্যান্সেল করে আজকে আবার নতুন টিকিট কাটা হয়েছিল। তারপরে ওরা কাল সন্ধ্যেবেলায় বললো যে রাস্তা খুলে গেছে, পাংখাবাড়ির রাস্তাটা খুলে গেছে। সে পাংখাবাড়ির রাস্তা দিয়ে আজকে আমরা নেমে এসেছি। ট্রাফিক জ্যাম ছিল অনেক, আর অনেক লোকেরা ল্যান্ডস্লাইড দেখলাম চারিদিকে, একদম আটকা পড়ে। কতক্ষণ আটকা ছিল? লোকেরা 3-4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিল ট্রাফিকে। দশেরা উপলক্ষে নিজের বন্ধুর বাড়িতে গিয়েছিল 12 বছরের রুহি ভুটিয়া। আহান ছেত্রী তার বন্ধু, তার বয়স 9 বছর। আহানের বাড়ি ঠিক এই জায়গাতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। এই জায়গাটা মিরিকের 11 মাইলের বিষ্ণুলাল গাঁও এবং সেই বিষ্ণুলাল গাঁওয়ে যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা যে একটা গ্রাম ছিল তার কোনো রকম চিহ্ন এই মুহূর্তে নেই। পুরো পাহাড় একেবারে সেই বাড়ির ওপর ভেঙে পড়ে। যে পিচ রাস্তা রয়েছে সেই পিচ রাস্তা আর নেই, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং গোটা পাহাড় রাস্তা সবটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই সমস্ত ঘরগুলির ওপর যেখানে সেই সময় মানুষজনরা বৃষ্টির থেকে বাঁচতে ছাদের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই বাড়িতেই ছিল 9 বছর আর 12 বছরের এই দুই বালক বালিকা। এবং যে সোজাসুজি আমরা পাইন গাছ দেখতে পাচ্ছি, সেই পাইন গাছ যেটা ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, তারই নিচে ছিল তাদের ঘর। সেই ঘরের মধ্যে আহান এবং রুহি এই দুজনই একেবারে এই মাটি, কাদা এবং অন্যান্য যে সমস্ত এখানে রাস্তার ভাঙা অংশ, গাছের ডাল, গাছের গুঁড়ি, এই সবের নিচে চাপা পড়ে যায়। তারপরে উদ্ধারকারী দল আসে এবং এসে তারপর ওই দুই শিশুকে যখন বের করা হয়, দুজনেরই মৃত্যু ঘটেছে। যারা বাসিন্দারা রয়েছেন তারা সেই ঘটনার সাক্ষী। वो लोग अपना घर में बैठ के गेस्ट के रूप में बुलाया था, तो वो लोग बैठे हुआ था। उसी टाइम में बारिश हुआ तो वो लोग अपना घर में जा नहीं पाया, वैसे ही रुका हुआ था। तो ऐसा ये हालत हो गया, ये घटना हो गया। उसी तरह से ये जैसे लैंडस्लाइड हो गया, इधर भी पूरा क्रैक है इस लाइन में भी। मतलब उस समय ये जगह पे क्या क्या चीज था? मतलब हम लोग जो देख रहे हैं इधर रास्ता था, शायद ये रास्ता था, वो रास्ता तो मोटा मोटी पूरा चला गया है।
और नीचे में पूरा झाड़ जंगल घास बांस का ये सब था, बेम्बू का ये सब था, घास था, वो सब चला गया। और वो दो बच्ची वो लोग कहाँ थे उस समय, कौन से घर में, थोड़ा दिखाइए। जी वो ये जो पाइन ट्री है ना, पाइन ट्री का नीचे वाला जो रास्ता घर दिख रहा है, वो जो टूटा हुआ घर, उसी में वो लोग था। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আর কোনো কিছুই ঘরের চিহ্নমাত্র নেই, সবটাই একেবারে কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে। গ্রামের বাড়িতে দেহ এসে পৌঁছেছে, কান্নার রোল এই মুহূর্তে, এবং স্থানীয় মানুষদের যাতায়াত বন্ধ। এখানে তাদের পানীয় জল ধরে রাখার একটা এখানে বন্দোবস্ত ছিল, তাও এই কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে। অর্থাৎ একদিকে মাথা গোজার ঠাঁই নেই, পানীয় জলের বন্দোবস্ত নেই, যাতায়াতের পথ নেই, তার মধ্যে এই শোকের বাতাবরণ। সব মিলিয়ে মিরিকের বিস্তীর্ণ জায়গা এই মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, এবং সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মিরিক আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তার কোনো উত্তরই এই মুহূর্তে জানা নেই। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস। মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে, এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল, সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি, এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে, এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল, এবং সেগুলিকে একেবারে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে। এবং যে বাসটি দাঁড়িয়েছিল রাস্তার একটি ধারে, সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের গুঁড়ি এই সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে। সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের, এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন, এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি। তবে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে, যে সমস্ত গাছের গুঁড়ি পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে। যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে কাদার স্রোত নেমেছিল, যে গাছের গুঁড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে, সেগুলি এখনও পর্যন্ত সরানো যায়নি, এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনও পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিল সেই ঘরগুলিও কিন্তু এখনও পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস, তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত, এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত মিরিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক।